প্রথম যে জিনিসটা নেব, এই দেখেন আমার আশেপাশে জ্বলতে লাগছে। আর বন্ধুরা, কথা কিন্তু একবারে লেহা বেহা হয়ে যাইতে লাগছে, মনে কিছু করবেন না। কোনো কোনো গাছের এসব বড় বড় হয়ে গেছে, এত বড় বড়। এইটা কিন্তু আমার রসগোল্লা কাঁঠাল। এমন কাঁঠাল আমার বাবার জন্ম দেখি নাই, আপনারা দেখছেন নাকি জানি না। এইটা রসগোল্লা বলছেন, ঠিক রসগোল্লার মতনই। এই দেখেন, এইটা একটু দেখেন, একবারে রসগোল্লা, একবারে গোল। এই কাঁঠালটা নেব, এই কাঁঠাল শেষ হয়ে হয়েছে। আর দুইটাই নেব তো একসাথে, এবার টান দিলেই চলে যাবে। ওইটা একটা রোল, এইটাও নেব। এই কাঁঠাল যদি পাকে আর শ্বশুর বাড়ি যদি একটা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে যায়, যা জামাইয়া তোর করবে শাশুড়ি, আপনারা চিন্তা করতে পারবেন না যে কি জামাইয়া তোর করবে। আসেন বন্ধুরা, আহারে বন্ধুরা, কাঁঠালটা ছিঁড়িয়ে দিলাম। আমার বড় নাতি যাইতো নাকি নিয়ে, তার ঠিক নাই। না না, ওই যে রইছে, ওই যে রইছে, এই একটা ছিঁড়িয়ে দেবো। এই যে, এই যে, চিন্তা নাই বন্ধুরা, আছে আরো। আপনারাও যদি বন্ধুরা শ্বশুর বাড়ি কেউ যাও, নাতিরা এক একটা ঝুলাইয়া ঝুলাইয়া নিয়ে যাইও, আজকে নিয়ে যাইও করছে। আর একটা জিনিস লাগবে, আসেন বন্ধুরা নিয়ে আসি। শ্বশুর বাড়ি যাবেন শুধু কাঁঠাল নিয়ে যাবেন কেন, এই দেখেন লিচুও হয়েছে, এই লিচুও নিয়ে যাবেন। তারপরে আমও হয়েছে, আমও নিয়ে যাবেন। একটা খাইয়ে দেখি বন্ধুরা। মিষ্টি না টক? মিষ্টি মিষ্টি মিষ্টি। বাহ, সুন্দর হয়েছে তো মা, মিষ্টি। এখনো একটু টক টক লাগবে, আরো পাকবে তো। এখনো পেকে পারে না, এটা টক টক লাগবে না। ভাবছিলাম লগা লাগবে, তা দেখি নিচে আছে। রাম, এই না, এইটা ধরে টানেন, এইটা ধরে টানে, এইটা ধরেন। আম লাগবে কয়টা? আম পারবে না। এই ঠোকাটা ধরে নেন। আর এইটা 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 বেশি না, বেশি না, ব্যাস অতই হয়ে যাবে, আর লাগবে না। এই গাছের আম, সব গাছের আম শেষ হইতে যাবে, কিন্তু এই গাছের আম এমন মিষ্টি, এ খুব দেরিতে শেষ হয়। তারপর আরও যদি নেন, এই দেখেন মুসাম্বি, লেবু এও নিয়ে যাইতে পারেন। ও, ফল তো নিতে হয়, এই যে মুসাম্বিরা, তারপরে কলা আছে, চিন্তা নাই, কিচ্ছু লাগবে না কিনা। চলেন বন্ধুরা, এখন খাওয়াই যায়। ওকে, আসতেই মোটে পারে না। এবার আম আর এঁচড় কেটে নেব। বাবা, তো বীজ হয়ে গেছে তো, এইটুকু একটু কাঁঠাল দেখেন বীজ হয়ে গেছে। এটা ঠিক আছে নাকি? হয় নাই, এই যে দুটো একটা হয়েছে, এইটা ঠিক। এইরকম কেটে নেব পাতলা পাতলা করে।
আমার একটা কাঁঠাল কিন্তু কাটা হয়ে গেল। বড় কাঁঠালটার বীজ হয়ে গেছে, বীজওয়ালা কাঁঠালে হবে না, তা একটু ছোটো কাঁঠাল লাগবে বলে আমি আবার এই যে 3টে নিয়ে আসলাম। দেখি এগুলো কেটে আবার বীজ হয়ে গেছে নাকি। এই ছোটোটা তো হবে না, এই বড়টার মনে হয় হতে পারে। ওইগুলো আমরা রান্না করে খেয়ে নেবো। হ্যাঁ, এটা ঠিক আছে। এই দেখেন, এইটা সলিড। এই যে 3টে কাঁঠাল কেটে এতটুকু হয়েছে, তার মধ্যে আর এইটুকু আছে বাকি। আর এই দেখেন 3টে কাঁঠাল কাটা হয়েছে। হয়ে গেল, আর দেবো না কাঁঠাল। এই যে 3টে কেটেছি, আর দেবো না। এসর কাটা হয়ে গেছে, এইবার আম কেটে নেব। আমাদের এই আমের গন্ধটা খুব সুন্দর লাগে। গন্ধ লাগবে না, গোলাপ খাস। এটা পিস হয়ে গেছে। এই দেখুন। আঠিগুলো সবে শুরু হয়েছে। আর একটা দেব। তোমার জল দেন কড়াইতে? দিয়েছি। দেখছেন কতটুকু জল দিয়েছেন? ওইটা জল গরম হয়ে গেছে, এই এসের কটা দিয়ে দেবো, হালকা সেদ্ধ করে নেব। দিয়ে দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। কষটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। হলুদটা দেওয়ার পরে একটু লবণও দিচ্ছি। হালকা সেদ্ধ করে নিয়েছি, এবার নামা নিচ্ছি। জলটা ভালো করে ছেঁকে নেব। আম পাতায় যে রাখছি। এই জলগুলো শুকানোর জন্য একটু রোদে দেবো, যাতে জলগুলো যেন তাড়াতাড়ি শুকায় যায়। রোদে রাখছিলাম লঙ্কা আর সর্ষে, এগুলো বেটে নেব। এই সর্ষেগুলো কিন্তু আমাদের ক্ষেতের, এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি বালিগুলো বের করে তারপর শুকিয়ে নিয়েছিলাম। আবার একটু রোদে দিচ্ছি যাতে মচমচা হয়, বাটতে ভালো হয়, ওই জন্য। জল দেবো না, গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা কটা কেটে নিয়েছি, এবার একটু শুকনো খোলায় নেড়ে নেব। সর্ষেটা গুঁড়ো হয়ে গেছে, নিয়ে নেব। এবার লঙ্কাটা গুঁড়ো করব। ওই তো কাঁচা লঙ্কা দেবো। এবার আদাটা বেটে নেব।
মা অনেকটা কেটে দিয়েছে, আমি অতটা দেবো না। হ্যাঁ, তোমার লন্ডা বন্ড করতে চলেছি, আবার লন্ডা বন্ড ওরে বাবা রে, লন্ড ভন্ড করতে চলে এসেছে, ওই যে বলেই দিল এই যে লন্ড ভন্ড করবে এবার। না না শোনা, দয়া করো, তুমি লন্ড ভন্ড করো না তুমি। শোনা। না না না, একটা শিশুর কৌটো আছে। শিশির কৌটা? তুই কি গান পড়েছি? হ্যাঁ। বিশেষ তোরা গোপাল জল সব বাটা হয়ে গেল। এবারে যে আম আর কাঁঠাল রোদে দিয়েছিলাম ওটা নিয়ে আসি। আঙুলে জাল লাগবে। হয়ে গেল খেলা। আমটা কেটে রোদে দিয়েছিলাম, একটু নরম নরম হয়ে গেছে, দেখে আর সামলাতে পারছি না। এখন একটা খেয়ে দেখি কীরকম, লবণ দিয়ে। আর একটু দেব লঙ্কা। চুবো চুবো ভালো করে ডুবো। এবার খাও। সর্ষের লঙ্কা একসঙ্গে নিলাম। কি বলবো আপনাদের, যেন মাখাম সে দোকানে কিনতে পাওয়া যায় না, মাখিয়ে বিক্রি করে সেরকম লাগছে খেতে। টক টক ঝাল ঝাল, দারুণ সর্ষের একটা ঝাঁজ, তো সুন্দর লাগছে। মনে হচ্ছে না সব কটা খেয়ে নিই। এই কটা দিয়ে আমি রান্না করে নিই, তাই এইভাবে খাবো। আম আর কাঁঠাল একসঙ্গে কড়াইতে দিয়ে দিচ্ছি। একটুও জল নেই, আমগুলো একবারে শুকিয়ে গেছে। আম আর কাঁঠাল একদম জল নেই, এরকম করতে হবে, নাহলে জল থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য একটু রোদে দিলাম। যে লঙ্কা আর সর্ষে বাটা, এবার দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, এবার দেবো আদা, কাঁচা লঙ্কা চেরা মুখের থেকে একটু একটু চিড়ে চিড়ে দিছি, আর দুই একটা কেটে দিছি। সর্ষের তেল, যতটা আপনারা তেল রাখবেন ততটা দিয়ে দেবেন। আমরা অল্প তেল দিয়ে আজকে মাখিয়ে দেব। অল্প তেলেও করা হবে, পরে আপনারা রোদে যখন দেবেন তখন অল্প অল্প তেল দিয়ে 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 রোদে দিয়ে দিয়ে খেতে পারবেন। এবার ভালো করে মেখে নেব, তারপরে আগুন ধরাবো। এখনই তো দারুণ একটা গন্ধ বেরিয়ে গেল। গন্ধটা বিশাল, মনে হচ্ছে আচার হয়েই গেছে। সুন্দর মাখানো হয়ে গেছে, এবার উনুনটা ধরে দেবো। কাঁঠালটা একটু সেদ্ধ করে নিলাম, চাইলে আপনারা আরেকটু বেশি সেদ্ধ করতে পারেন। তারপরে এটা এই যে যেরকম মাখিয়েছি এরকম মেখে রোদে দিয়ে 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 খেতে পারেন, উনুনে না জ্বালালেও হবে। আর আমরা একটু চাইছি যে তাড়াতাড়ি খাবে সবাই, তার জন্য আমরা একটু উনুনে জাল দিয়ে একটু সেদ্ধ করে নেব ভালো করে, তাহলে তারপরে রোদে দিয়ে দিয়ে খাবে। আর কড়াইতে চাপিয়ে দিয়েই নাড়তেই থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে। ডন 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 ডন। দেখো, আমি এটা খেতে ভালো হবে। হ্যাঁ দারুণ ভালো হবে, দারুণ সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। দারুণ লাগবে, দারুণ। এই মুহূর্তে খাওয়া যাবে না, খেতে লাগবে। আমাদের আচার এ দেখে রেডি হয়ে গেছে। আমগুলো একটু গলে গেছে আর এঁচোড়টা একটু শক্ত আছে,
এরকম শক্তই থাকবে। এবার নামাই নেব, আর 2-3 দিন রোদে দেব, তারপরে খাওয়া যাবে। এখন খেতে গেলে কিন্তু তিতো রাখবে। কি হলো? কি সুন্দর লাগছে না? হুম গন্ধটাও কি সুন্দর বেরোচ্ছে। লঙ্কার কালারটা যখনই এরকম হবে তখনই নামাই দেবেন। এরপর গামলায় ঢেলে রোদে দিতে হবে। নাও একটু দাও। এবার এইভাবে গামলায় করে আমি রোদে দেবো একদিন, তারপরে বয়েমে ভরবো। এই যে রোদে দিয়ে দিলাম। কালকে আচার বানিয়ে রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে গামলাতে আমি রেখে দিয়েছি। আজকে আমি বয়েমে ভরে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আচারটা। আচারটা দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। যতটা করেছিলাম এক বয়মই হলো। দেখো, আম কাঁঠালের কাসুন্দি আচার আমাদের তৈরি। আপনারা এইভাবে আচার বানিয়ে রেখে দিতে পারেন, কিছুদিন পর খাবেন। আর আমি তো বেশি বানাই নাই, অল্প বানিয়েছি, আমাদের খাওয়া হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে খাওয়া হয়ে যাবে। ওই জন্য আমরা ভিনিগার দিই নাই, আপনারা ভিনিগার দিয়ে রেখে দিতে পারেন। দেখুন কত সুন্দর আচারের কালার, কত সুন্দর হয়েছে, রঙটা এত ভালো লাগছে দেখতে, কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু খেয়ে দেখছিলাম কালকে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন খেলে একটু তিতো লাগবে, এই 2-3 দিন পর খেতে হবে। রোদে রেখে 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 রোদে দিতে হবে বারবার, তারপরে আসল টেস্টটা বেরোবে।